নমস্কার বন্ধুরা, ব্লগ উইথ পাপড়ি চ্যানেলে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, একদম সুস্থ আছি। আজকে আর সকালটা তোমাদের সাথে বাসি কাজকর্ম দিয়ে স্টার্ট করিনি। আজকে সকালটা স্টার্ট করেছি একদম চায়ের কাপ দিয়ে। এখন বাজে 8:30। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, একদম সুস্থ আছি। তো আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তার কারণ সকালবেলা একটু ব্যস্ত ছিলাম। জানোই তো, প্রত্যেকটা ঘরের বউদেরই সকালবেলা অনেক কাজ থাকে, আর সেই কাজ করতে করতে এখন বাজে 10:15। তো এখন চা খেতে খেতে আমি ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা কেমন, কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের একটা কমেন্ট আমার ভীষণ ভালো লাগে, জানো তো, পড়তে। এখন চা খেতে খেতে ভাবছি ছেলের আমার পড়ে আসার টাইম হয়ে গেল। এখন বাজে প্রায় 10:15। ও যখন পড়ে ঢোকে তখন প্রায় 10:10 বেজে যায়। সকালবেলা 7টা থেকে 7:30-র মধ্যে টিউশনে বেরিয়ে যায়, আর বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় 10:15 বাজে। এই বাচ্চা কাচ্চাগুলো না বড্ড তাড়াতাড়ি যেন বড় হয়ে যাচ্ছে। যখন ছোট ছিল তখন একটা তাড়া ছিল যে কখন ছেলেকে টিউশনে দিয়ে আসবো, আর বেলা হলে কখন টিউশন থেকে নিয়ে আসবো। আর এখন বড় হয়ে গিয়ে না ওই টাইমটা না খুব মিস করি। এখন মনে হয় যে ওই টাইমটা বেশ ভালো ছিল, বেশ সকালবেলা দিয়েও আসতাম, নিয়েও আসতাম। আজকে শুক্রবার, তো আমি শুক্রবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে সারাদিন কি করব না করব সব কিছুই তোমাদের সাথে একটু একটু ক্লিপ ওয়াইজ সেট করব। তো চলো দেখতে থাকো আর সাথে থেকো, আর অবশ্যই ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। সকালে স্নান টান করে, ঘুম থেকে উঠে স্নান টান করে তারপরে বাসি টুকটাক কাজ ছিল ওগুলো সব আগে করে নিয়েছি। নিয়ে এখন গেলাম ঠাকুর ঘরে গিয়ে গোপালের যে নিত্য সেবা থাকে, স্নান করানো, এখন একবার ভোগ দেওয়া, সব ওগুলো করে এসে তারপরে এসে চা নিয়ে বসেছি। সবাই জানো তো ঠাকুর ঘরে গিয়ে অনেক ব্লগ করে আমি দেখি, কিন্তু আমার একদম ভালো লাগে না। মনে হয় সারাদিন পরে আমি যদি 10 মিনিট ওই জায়গাটায় যাই না, আমি মনে হয় মন থেকে রিল্যাক্স হয়ে যাব। সবসময় সব কিছু ভিডিও করে দেখাতে একদমই ভালো লাগে না। আর যখন পারবো তখন একটু একটু করে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আর এত তাড়াতাড়ির মধ্যে ঠাকুরটা দেওয়া হয় যে সব কিছু সেরে উঠতে অনেকটা সময় লাগে। চলো দেখতে থাকো আর সাথে থেকো। না, আমার ট্যালেন্ট নেই, আমার ট্যালেন্ট আমি রাখতেও চাই না। কি রে, এত তো লেট করতে গেলি। কোন পড়াটা দিয়েছিস ওইটাই? হ্যাঁ, কোন পড়াটা দিয়েছিস? কালকে যেটা মুখস্থ করলি? এই সমস্ত কিনে নিয়ে আসিস, দিয়েছি। আর এটাও গেছে নাকি? বাজারে ঘুরতে হচ্ছে না, দুটোই এক কোম্পানি। এটাও চানা, এটাও চানা, এটা নতুন। নতুন নতুন প্রত্যেক দিন এক একটা করে খেলনা দেখবে আমার ছেলের হাতে থাকে। এই রুবিক্স কিউবটা কিনেছিল আগের বছর আমাদের চণ্ডীমায়ের মেলা থেকে, কিন্তু বাবুর এই বছর আর সেটা পছন্দ হচ্ছে না, কারণ এইটা একটু খারাপ হয়ে গেছে, সেই জন্যই ওর আর পছন্দ হচ্ছে না। ও আবার কিনে নিয়ে এসছে। জানো তো, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পকেট মানি জোগাড় করতে একদম কালঘাম ছুটে যেত, কিন্তু এখন দাদু ঠাকুমা থাকতে সেইটা তো হয়ই না। এখন পকেট মানি আমার ছেলে সব সময়, প্রত্যেক কোনো অনুষ্ঠানে বলো 100-150 টাকা করে কত আবদারে কি সুন্দর পেয়ে যায়, কিন্তু আমাদের আবদার করতে গেলে কাল ঘাম ছুটে যেত। তো এখন আমি তৈরি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি একটু কাকার বাড়িতে। আসল কথা, কাকার বাড়িতে একটু দরকার ছিল, সেই জন্য অনেক দিন ধরে ভাবছিলাম যে যাব, কিন্তু সকালবেলাটা না হয়ে উঠছিল না, তাই এখন গেছিলাম। আর তারপরে মা এসে বাড়িতে বলল আজকে একটু ভাজা পিঠে করবে, আর সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছে। মা বললো একটু মেখে দে, তো তাই জন্য বসে পড়লাম এই ভাজা পিঠের আলু আর চালের গুঁড়ো ঠেসার জন্য। এটা কিন্তু জানো তো খুব সুন্দর খেতে হয়, আর আমাদের বাড়ির সবাই সেটা পছন্দ
করে, আর বাচ্চা থেকে মানে সবাই। আর একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, তো এই জন্য একটু বেশি অন্যরকম টাইপের খেতে হয়। বাকি পৌষ পার্বণের যখন পিঠে হয় তখন পিঠেতে দেখবে সব মিষ্টি মিষ্টি থাকে না, সেই জন্য একঘেয়েমি হয়ে যায় পিঠেগুলো খেতে। কিন্তু সব একঘেয়েমি পিঠে কাটিয়ে যখন এই ধরনের একটা ঝাল ঝাল ভাজা পিঠে খাওয়া হয় তখন কিন্তু সেইটার স্বাদটা মানে জিভে আরও ভালো লাগে। তখন মনে হয় এটাই যেন সব থেকে সেরা। কিন্তু না, সেরা কিন্তু সব কিছুই ছিল, কিন্তু আমাদের টেস্ট বদলানোর জন্য এটাকেই সব থেকে বেশি ভালো লাগে। এই রকমই জানো তো মানুষের জীবনটা, যতক্ষণ তুমি একইভাবে জীবনটা চালাবে তখনই মনে হবে না একইভাবে চলছে, ভালো লাগছে না, এটা করলে কিন্তু এটাও কিন্তু ভালো হচ্ছে। কিন্তু যখনই এই একঘেয়েমি লাইফ থেকে বেরিয়ে একটু আলাদাভাবে জীবন কাটাতে চাইবে তখন মনে হবে যেন লাইফটা আরও এর থেকেও ভালো। কিন্তু দুটো লাইফই কিন্তু সুন্দর, একটা একদিক থেকে আরেকটা অন্য দিক থেকে। কিন্তু আমরা মনে করি একঘেয়েমি কাটানোর পর যেটা পাবো সেটা হয়তো আমাদের কাছে সব থেকে সেরা। এই পিঠে পার্বণের দিনকে মানে পিঠে পার্বণের শুরু থেকে যে খাটনিটা হয় আপ টু যতক্ষণ না শীত যাবে ততক্ষণ কিন্তু এই খাটনি কন্টিনিউয়াসলি চলতেই থাকে। মানে আজকে এটা আজকে ওটা, মানে আমাদের দেখবে গরমের থেকে শীতের খাওয়া দাওয়ার পরিমাণটা একটু বেশি থাকে, পিঠে পার্বণ থাকে, তারপরে যত রকমের স্ন্যাক্স বলো আরও নানা ধরনের খাবারের আইটেম কিন্তু এই তৈরি হয় হচ্ছে শীতকালে, যেটা আমাদের শীতকালটা একেবারে খাবারে দাবারে ভরিয়ে থাকে। কিন্তু আবার যখন আস্তে আস্তে শীতটা কাটিয়ে আমরা গরমের দিকে ফিরি তখন মনে হয় যেন একটু হালকা খেলেই সব থেকে ভালো, শরীরের জন্য ভালো, আর প্লাস হচ্ছে গরমের হাত থেকে রেহাইও পাওয়া যায়। কেননা রান্নাঘরে অতক্ষণ দাঁড়িয়ে কষ্ট করে রান্না করাটা আমাদের মতো মহিলাদের পক্ষে খুবই কষ্টকর। ক্যামেরার সামনে আসলাম আর তোমরা দেখলে সারাদিনে সকাল থেকে আমি কি কি করেছি না করেছি, কতটা মানে ক্যামেরার সামনে করেছি আর ব্যাক ক্যামেরায় এর থেকে অনেকটাই বেশি কাজ করা হয়েছে। এবার দেখো সব কিছু সবসময় তো শেয়ার করা হয় না, আর সেটা না মাথায়ও থাকে না। আর এখনও তো অত ভালো মানে রেগুলারিটি মেনটেন করে ব্লগ তো শ্যুট করি না, মানে যখন করি না এই কাজটা করে ফেললাম, বন্ধুদের সাথে শেয়ার করা হলো না, ওই কাজটা করে ফেললাম, এটাই মাথায় গুলি ঘুরতে থাকে। তো আজকে ছেলেকে স্কুল দিয়ে আসতে পারিনি, আজকে ছেলের হচ্ছে পড়া ছিল, প্রায় হচ্ছে 11:30 থেকে পড়া ছিল। ছেলে খেয়ে দিয়ে তৈরি হয়ে একেবারে পড়তে চলে গেছে। আর এখন যাব হচ্ছে আমি চুচুড়োর দিকে। তো তোমাদেরকে কতটা শেয়ার করতে পারবো জানি না, যতটুকু পারবো করাবো। তার কারণ হচ্ছে কালকে আমাদের এখানে তোমরা আমার ব্লগে দেখবে যে আমি চণ্ডীতলা মায়ের ভিডিও করেছি, সেটা এই ব্লগেই পোস্ট করব। আর সেইখানে না আমার কালকে ডন্ডি আছে আগামী দিনকে, এবার ডন্ডির মানসিক ছিল, সেই ডন্ডিটা আমি কালকে পুরো করব। সেই জন্য আমার ডন্ডির কিছু জামা কাপড় মানে নতুন জামা কাপড় পরতে হয়, সেইগুলো এখন কিনতে যাব। আর পুজো দেব হচ্ছে মঙ্গলবার দিনকে, সেটাও তোমাদের সাথে ব্লগ মারফত শেয়ার করব। তো এখন কিছু কাজ আছে। আর আমি যেই দোকান থেকে হচ্ছে কেনাকাটাটা করি সেই দোকানে হচ্ছে কি বলো তো, দোকানটা একটু লেট করে খোলে, এই ধরো প্রায় হচ্ছে 12:30 একটা। তো এই জন্য তো আমি যেখান থেকে কেনাকাটা করি সেই দোকানটা খোলে হচ্ছে প্রায় 12:30 একটার সময়। এই জন্য আমি ফোন করলাম দোকানদারকে, তো ও বললো যে আর একটু পরে আসো। তা আমি তখন 12:30 একটা নাগাদ দোকান খুলবো, তখন এসে জিনিসগুলো নিয়ে যাবে। তো তখনই এসে জিনিসগুলো কিনতে যাব। আর এখন ভাবলাম কিছু করব করে টুকটাক সব কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন কিছু তোমাদেরকে শেয়ার করার জন্য কিছু রিলস করলাম। আর তার সাথে হচ্ছে এখন আগামীকাল না আমার বাবা অনেক লঙ্কা নিয়ে এসেছিলো, কাঁচা লঙ্কা। এবার যেইগুলো না ছাড়িয়ে রাখলে তো সেগুলো খারাপ হয়ে যাবে, সেই জন্য এখন সেইগুলোর বোটা ছাড়িয়ে রেখে দেবো। আর দিয়ে তারপরে একটা নাগাদ বেরোবো। আর ওখানে অনেকগুলো ছোটোতে কাজ আছে, সবগুলো শেয়ার করে তারপরে বাড়িতে এসে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তো আর কি বলবো বলো তো তোমাদেরকে। তো আজকে আমার ডন্ডির টাইমটা হলো, আসল কথা কালকে না আমি আগামী দিনকে মন্দিরে গেছিলাম, আমাদের চণ্ডী মায়ের মন্দিরে। তো ওখান থেকে যে জেঠু পুজো করে সেই জেঠু বলল কি যে তুমি 12টা 12:30 থেকে রাত্রির ডন্ডি খাটা শুরু হয়ে যায়, তো তুমি ডন্ডি খাটবে হচ্ছে 3টে থেকে 4টে মানে প্রথম প্রহরে। তো ওই ডন্ডি খাটাটা নাকি ভালো। এবার যেহেতু আমাদের সাথে খুব ভালো পরিচিতি আছে জেঠুর, অনেক দিনের সম্পর্ক পারিবারিক দিক থেকে, সেই জন্য আমরা ঠিক করেছি জেঠুকে গিয়ে জিজ্ঞেস করে তারপরে সব কিছু ঠিক করব, কখন কি যাব ডন্ডি কাটতে, কখন পুজো দেবো না দেবো সব কিছু। তো টোটাল আমি কালকে সব জেনে এসেছি। আর হচ্ছে এখন আমি রাত্রিবেলা 3টের সময় ঘুম থেকে উঠে তারপরে তৈরি হয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব সেগুলো সবই একটু একটু করে। তারপরে যাব মায়ের কাছে হচ্ছে ডন্ডি কাটতে। তো
তো কালকে যখন ডন্ডি কাটতে যাব হয়তো ফোনটা আমি নিয়ে যেতে পারবো না, তো সেই ভিডিওগুলো শেয়ার করতে পারবো না তোমাকে। তবে বাড়ি এসে আমি যখন বিকালের দিকে মেলায় যাব আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের চণ্ডীতলা মায়ের মেলাটা কেমন হয়। চলো দেখতে থাকো, পাশে থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার পরে আসছি। তারপরে ছেলে চলে এসছে পড়া থেকে, আর আমার ছেলের পড়া থেকে এসেই চাই হচ্ছে এক গ্লাস দই লস্যি, যেটা হচ্ছে ও যদি কাউকে বানাতে না, মানে কেউ যদি বানিয়ে নাও দেয়, হয় ও নিজে বানিয়ে খাবেই। তারপরে ছেলেকে নিয়ে চললাম একটু গঙ্গার জল ভরতে, আর আগামী দিনকে আমাদের চণ্ডী মায়ের মন্দিরে আমি খাটবো হচ্ছে ডন্ডি, সেই জন্য কিছু নতুন জামা কাপড় সব কিনতে লাগবে, সেই জন্য কিনতে গেছিলাম দোকানে। কিনে ফেরার সময় আমাদের গঙ্গা থেকে হচ্ছে জল ভরলাম। আসল কথা, বাড়িতে গঙ্গার জল একদম বাড়ন্ত ছিল, মা বেশ কিছুদিন ধরে বলছিল না মনা গঙ্গার জল ভরে নিয়ে আয়, কিন্তু আমার অনেকগুলো কারণে পিরিয়ড হয়েছিল, তারপরে বাকি নানা ধরনের কারণে না আমি গঙ্গার জলটা ভরতে পারছিলাম না। সেই জন্য আজকে ভাবলাম ওখান থেকে ফেরার সময় অন্তত 1 বোতল ভরে নিয়ে আসি, তারপরে আমার হাজব্যান্ড যখন আসবে তখন ওকে নিয়ে যাব, একটু বেশি করে জল ভরে নিয়ে আসবো। তো গঙ্গায় গিয়ে দেখি জানো তো জোয়ার চলছে, আর জোয়ারের জল ভরতে যে কী তৃপ্তি লাগে। আর এই হলো গরম যখন পড়লো, গঙ্গার ধারে কিন্তু আলাদাই একটা তৃপ্তি, মানে আসলেই সুন্দর একটা হাওয়া। তো আজকে সন্ধেবেলা একটু চলে এসেছিলাম হচ্ছে মায়ের মন্দিরে। আসল কথা হচ্ছে ব্রাহ্মণের সাথে একটু কথা বলবো, কালকে ডন্ডির বিষয়ে একটু কথা ছিল, সেইগুলো জিজ্ঞেস করে তারপরে বাড়ি চলে যাব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তোমার পছন্দের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো। তো আগামী দিনকে আমাদের হচ্ছে চণ্ডী মায়ের পুজো আছে, সেই জন্য তোমাদের কিন্তু সবার আমাদের চণ্ডী মায়ের দর্শনে আসার নিমন্ত্রণ রইল। তোমরা এসো, মাকে দর্শন করো, আর মাকে যারা যারা পুজো দিতে চাও পুজো দিয়ে রাখো। আর এটা হয়তো ব্লগটা তোমরা কালকে পাবে, যেহেতু আজকেই পুজো, তো শনিবার দিন পুজো, আমি শুক্রবারের ব্লগ এটা দিচ্ছি। তো চলো তোমাদেরকে শেয়ার করি মায়ের হচ্ছে মূর্তিটা। তো মাকে শেয়ার করলাম, দেখো মাকে কেমন লাগছে। আর জানো তো বন্ধুরা, কালকে মাকে না অসম্ভব সুন্দরভাবে সাজাবে, মানে এত সুন্দরভাবে গয়নাগাটি দিয়ে সাজাবে যে চোখ ফেরানো যাবে না।